মাইজ ইবনু মালিক আল আসলামি আল্লাহ রসুলের কাছে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ লাকাদ যালামতু নাফসি, আমি নিজের উপর জুলুম করেছি, জানাইতু আমি ব্যভিচার করেছি। নাউজুবিল্লাহ। নবীরা এসে বলতেছে, আমি হুজুর ব্যভিচার করছি, জিনা করছি। ওয়া ইন্নী উরিদু আন তুতাহহিরানি, আমি চাই আপনি আমাকে পবিত্র করে দিবেন, আপনি আমাকে পবিত্র করবেন, এটা আমি চাই। আপনি আমাকে জিনার শাস্তি প্রয়োগ করে এই অপবিত্রতা থেকে পবিত্র করার ব্যবস্থা করেন। রদ্দাহু, নবীজি তারে ফিরিয়ে দিলেন। যাও, আন্দাজি কথা কয়, তুমি এগুলো করো নাই। দ্বিতীয় দিন আবার আসছে। আয়েশা কয়, হুজুর লাকাদ জানাইতু, আমি ব্যভিচার করছি, বিচার করেন। নবীজি কয়, না করো নাই। রদ্দাহু সানিয়া, আবার ফিরিয়ে দিচ্ছে, যাও। ফারসালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা কওমিহি, নবীজি তার সম্প্রদায়ের কাছে লোক পাঠাইছে, যাও গিয়ে খবর নাও তো এই লোকের কি মাথায় কোনো সমস্যা আছে কিনা খোঁজ নাও। ওই ব্যক্তি গেছে, যাওয়ার পর তার সম্পর্কে জানতে চাইলো তার মাথায় কোনো সমস্যা আছে কিনা। এলাকার জনগণ বলল, না মাথায় কোনো সমস্যা নাই, একদম ভালো। মান আলামুহু ইল্লা ওয়াফিয়াল আকলি মিন সালিহিনা ফিমা নুরা, আমাদের জানা মতে ওর মাথা সব ঠিক আছে, আকল বুদ্ধি সব ঠিক আছে। তৃতীয় দিন আবার নবীজির কাছে আসছে। আয়েশা কয়, হুজুর আমি ব্যভিচার করছি, আমারে পবিত্র করেন, আমারে তাড়াতাড়ি পবিত্র করেন। নবীজি তৃতীয় দিন আবার ফিরিয়ে দিলেন। আবার এক লোক পাঠাইছে তার এলাকায়, গিয়ে দেখো তো, আবার খোঁজ নিয়ে দেখো লোকটা কেমন। এলাকার জনগণ বললে দিল, আন্নাহু লা বাসা বিহি ওয়ালা বিআকলিহি, তার কোনো সমস্যা নাই, আকলেও সমস্যা নাই, তিনি সম্পূর্ণ সুস্থ মানুষ। ফালাম্মা কানার রবিআ, চতুর্থ দিন আবার নবীর কাছে আসলেন। হাফারা লাহু হুফরাতান, আল্লাহ নবী তার জন্য একটা গর্ত খনন করলেন। ফাআমারা ফারুজিমা, গর্ত খনন করার পর মানুষকে আদেশ করলেন তাকে পাথর মেরে জিনার শাস্তি কায়েম করা হয়। ব্যভিচারের শাস্তি প্রয়োগের মাধ্যমে ওই সাহাবী জিনা নামক অপরাধ থেকে, এই যে একটা অপরাধ হয়ে গিয়েছে তার দ্বারা, এই অপরাধ থেকে আল্লাহ নবী তাকে পবিত্র করার ব্যবস্থা করে দিলেন। এরপর এক নারী আল্লাহ নবীর কাছে আসলেন। আসার পর ওই নারী আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ লাকাদ জানাইতু, আমি ব্যভিচার করেছি, তাহহির নিয়ে আমাকে আপনি পবিত্র করেন। গেল পুরুষ, এখন আসছে মহিলা, হুজুর আমি জিনা করছি, পবিত্র করেন। ইন্নাহু রদ্দাহা, আল্লাহ নবী তারে সরায় দিছে, যাও, এটা তুমি ব্যভিচার করো নাই। ফালাম্মা কানা মিনাল গাদি, পরের দিন আবার নারী আল্লাহ নবীর কাছে আসছে। আসার পর কয়, লিমা তারুদ্দুনি লাআল্লাকা আন তারুদ্দানি কামা রাদাত্তা মাইজা, হুজুর আপনি মাইজ আল আসলামীকে যেইভাবে বারবার ফিরিয়ে দিচ্ছেন, আমাকেও কি এইভাবে ফিরিয়ে দিচ্ছেন? ওই যে আগের জনকে কয়বার ফিরিয়ে দিছিল? 3 বার, চতুর্থবার শাস্তি প্রয়োগ করছে। তো আপনি কি তার মতো আমাকেও কি এরকম ফিরিয়ে দিচ্ছেন বারবার? নারীটা এবার আল্লাহ নবীকে বললেন, আল্লাহি ইন্নী লাহুবলা ইয়া রাসূলুল্লাহ, ব্যভিচার করার কারণে আমার পেটে এখন সন্তান। আর কি প্রমাণ চান? আপনি বিচার করেন আমার। নবীজি বললেন, আচ্ছা ইম্মালা হাত্তা তালিদি, তাহলে এখন না, যাও, সন্তান যখন জন্ম নিবে পরে আমার কাছে আইসো। মহিলা চলে গেছে। চলে যাওয়ার পর সন্তান জন্ম দিছে। জন্ম দেওয়ার পর আতাত বিশ্ববিজ্ঞী, নবীজির কাছে আসছে ওই বাচ্চাটাকে নিয়ে, ফি খিরকাতিন, একটা কাপড়ের টুকরার মধ্যে বাচ্চাটাকে পেঁচায়া নবীজির কাছে আইসা বলতেছে, হাযা ক্বাদ ওয়ালাদতুহু, হুজুর এই যে সেই সন্তান, ব্যভিচারের কারণে যে সন্তান পেটে এসেছিল, এই সন্তান আমি জন্ম দিয়েছি, আমাকে শাস্তি দেন তাড়াতাড়ি, আমি দুনিয়া থেকে এই অপবিত্রতা থেকে মুক্ত হয়ে আমি পবিত্র হয়ে আখিরাতমুখী হতে চাই। তো এটা যখন বলছে, নবীজি বলে, বাচ্চা মাত্র হইছে, না এখন না, যাও, আর দিইহি, দুধ পান করাও, হাত্তা তাফতিমিহি, দুধ ছাড়ানো পর্যন্ত তোমাকে শাস্তি দেওয়া হবে না, দুধ ছাড়াবা এরপর আনবা। নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর দুধ পান করাইছে, দুধ ছাড়াইছে। মহিলা চিন্তা করলো, নবীজি এবার গেলে জানে আবার কি কয়। এই জন্য কি করছে, বাচ্চার হাতে একটা রুটির টুকরা দিছে। কি দিছে? রুটির টুকরা। বাচ্চাটাকে নবীজির কাছে নিয়ে আসছে। আনার পর নবীজির কাছে বাচ্চা যখন আনছে, অফি ইয়াদিহি কিসরাতু খুবজিন, বাচ্চার হাতে একটা রুটির টুকরা,
ওই মহিলা নবীজিকে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এই সেই বাচ্চা অকদ আকালাল খুবজা, দেখেন বাচ্চা এখন রুটি খাইতে পারে, এখন দুধ না খাইলেও চলবে, আমাকে তাড়াতাড়ি শাস্তি দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুফির লাহা ইলা সদরিহা, তার বুক পর্যন্ত এই বুক পরিমাণ গর্ত করছে, গর্তের মধ্যে তাকে রাখা হয়। আমার নাস, মানুষকে আদেশ করলেন ফারুজিমু, তাকে পাথর মারা হলো, পাথর মারা শুরু হলো। রজামু হা, মানুষ তাকে পাথর মারতে লাগলো। এক পর্যায়ে ফায়ুকবিলু খালিদ ইবনুল ওয়ালিদ বিহাজারিন, নবীজির সাহাবী খালিদ ইবনুল ওয়ালিদ একটা পাথর নিয়ে আসছে, আসার পর রমা রসাহা, পাথরটা ওই নারীর মাথা বরাবর মারছে। মারার কারণে তানাদ্দাহাদ দামু আলা ওয়াজহি খালিদিন, রক্ত ছুটে এসে খালিদ ইবনে ওয়ালিদের মুখে পড়ছে, চেতে গেছে। হ্যাঁ, এরকম মহিলা রক্ত আমার চেহারায় লাগছে। ফাসাব্বাহা, একটা গালি দিস কারে? মহিলাকে। ফাসামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বাহু ইয়াহা, খালিদ ইবনুল ওয়ালিদ ওই নারীকে যে গালিটা দিয়েছে আল্লাহ নবী সেটা শুনে ফেললেন। নবীজি শোনার পর বললেন মাহলান ইয়া খালিদ, খালিদ তুমি থামো। লাকাদ তাবাত তাওবাতান লাউ তাবাহা সাহিবু মাকসিন লা গুফিরা লা, খালিদ এই মেয়ে এমন একটা তওবা করেছে যে তওবাটা যদি কোনো বান্দার হক নষ্টকারী সম্প্রদায় যারা, তারাও যদি এমন তওবা করতে পারতো। কার হক নষ্টকারী? বান্দার। বান্দার হক নষ্টকারী যারা, তারাও যদি এমন তওবা করতে পারতো, লা গুফিরা লা, তাদেরকেও ক্ষমা করে দেওয়া হতো।